আসসালামু আলাইকুম। জেনিকে টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব পলিলাইন দিয়ে একটি নির্দিষ্ট নম্বরের জমির চারিদিকের বর্ডার কিভাবে ড্রয়িং করবেন সেই টেকনিকটি দেখব। ধরেন আজকে আমি এখানে যে 51 নম্বরের দাগের জমিটি রয়েছে, এই জমিটির চারিদিকে পলিলাইন ইউজ করে বর্ডার করব। তো এটা করার জন্য প্রথমে প্লাস আইকনে প্রেস করবেন। এই প্লাস আইকনে প্রেস করার পরে উপরের দিকে আছে দেখেন পলিলাইন। এই পলিলাইনে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার মোবাইলের ইন্টারফেসটাকে জুম করে নেবেন। তো এইখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ প্রত্যেকটা দাগের উপর দিয়ে ক্লিক করে যাবেন। দাগের মাঝখান দিয়ে যেখানে আপনার কালো বর্ডার বেশি থাকে, ওই কালো বর্ডারের উপর দিয়ে বেশি বেশি করে মার্ক করবেন। এরপর ইন্টারফেসটাকে সঠিকভাবে জুম করবেন। জুম করার পরে আস্তে আস্তে করে প্লটের উপর দিয়ে পলিলাইনটা ড্র করে নেবেন। আঁকার পর যদি কোথাও পলিলাইনটি এদিক সেদিক হয় তো সেটাও ঠিক করার ব্যবস্থা আছে। মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখবেন। আর একটা কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনাদের একটা ছোট্ট সাপোর্ট আমার উপকারে আসতে পারে। প্রায় হয়ে গেছে। এখন আমরা এই আইলটা বাঁকা আইলটা আস্তে আস্তে করে ড্র করে নেবেন। এই যে আমার এখন ড্র হয়ে গেছে। পলিলাইনটা আমার ড্র করা শেষ হয়ে গেছে। 51 নম্বর দাগের জমিটির চারিদিকে এইভাবেই আপনারা পলিলাইন দিয়ে চারিদিকে বর্ডার তৈরি করবেন। আর এই ড্রয়িং করার পর এখান থেকে আপনি জমির মোট ক্ষেত্রফল, এরিয়া সব কিছু দেখতে পারবেন। এটা কিভাবে করবেন? পলিলাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এরকম চারিদিকে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারবেন, ঠিক আছে? তো অ্যাঙ্কর পয়েন্ট দেখার সময় উপরের দিকে 3 ডট বাটন আছে, এখান থেকে আপনি যাবেন প্রপার্টিসে। প্রপার্টিসে ক্লিক করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে লেখা আছে দেখেন এরিয়া। এই দেখেন এখানে কি লেখা আছে এরিয়া, আর এই এরিয়াতে লেখা আছে 0.3425 একর, অর্থাৎ এখানে জমি আছে 34.25 শতক জমি এই 51 নম্বর দাগের জমিতে আছে। তো এইভাবে পলিলাইন দিয়ে সকল কিছু করা যায়। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।